আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আমার সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে বেশ কিছু জিনিস বলবো যে শারমিন আসলে কোথায় গেছে, মালয়েশিয়া না সিঙ্গাপুর। অনেকের এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে শারমিন সিঙ্গাপুরে যায় নাই, কারণ শারমিন যেই হোটেলে উঠেছে সেটা গুগলে পাওয়া যাচ্ছে না। এবার চলেন একটু ভাত আপাকে নিয়ে কথা বলি। ভাত আপাকে নিয়ে কথা বলার আমার মনে হয় প্রতিদিনই কিছু না কিছু বলার আছে তাকে নিয়ে। কার একটা ভিডিওতে জানি দেখলাম যে করিম ব্যাপারী আসছে এবং একটা রুমের মধ্যে করিম ব্যাপারী, তার পাশে মরিয়ম শোয়া এবং তার পাশে হয়তো ছোটো বাচ্চাটা শোয়া। এখন এই যে কিছুদিন আগে তোলপাড় হয়ে গেল ইউটিউবে যে করিম ব্যাপারী মানে মরিয়মকে মলেস্ট করছিল, ঠিক আছে, মলেস্ট করছিল বা যেটাই করছিল, সমস্ত দর্শক যেখানে ভাতাপাকে মেসেজ কমেন্ট করে করে তাকে অ্যালার্ট করছিল, সচেতন করছিল, তারপরেও এই মহিলার মোটা মাথার মধ্যে ভাত ছাড়ার কিচ্ছু নাই। সে এত কিছুর পরেও সে তার মেয়েকে একা রুমের মধ্যে করিম ব্যাপারীর সাথে রেখে দিছে। দর্শক, একটা কথা বলি, অনেকের কাছে মনে হবে যে আল্লাহ আপনি নানার সাথে নাতনির সম্পর্ক নিয়ে কথা বলতেছেন। না, নিজের বাবার কাছ থেকেও মেয়েরা সেফ না, মেয়েরা কারো কাছেই সেফ না দর্শক। এখন শুধু মেয়েরা না, এখন ছেলেরাও মলেস্ট হয়, ঠিক আছে। তো সেখানে অবশ্যই সচেতনতা বজায় রাখতে হবে। একজন মা হিসাবে আমার দায়িত্ব, আমার সন্তান যেন কোনো মানুষের দ্বারা মানে মলেস্ট না হয়, কোনো মানুষের দ্বারা যেন শোষণ না হয়। এটা হচ্ছে মা হিসাবে আপনার দায়িত্ব, সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক। আজকে কিন্তু ছেলে সন্তানরাও কিন্তু শোষণ হচ্ছে আরেকটা ছেলের দ্বারা। সো এখানে না বাবা এখানে না বাবার কাছে মেয়ে সেফ, না নানার কাছে সেফ, না দাদার কাছে সেফ। এরকম অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত কিন্তু খবরে দেখতেছি। তারপরে আবার এত বড় একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। এত কিছুর পরেও যদি এই ভাতাপার মোটা মাথায় যদি এটা না ঢুকে, তাহলে এই ধরনের মহিলাদেরকে কি করা উচিত বলেন আমাকে। এবার আসি যে ভাতাপার কথা। আরেকটা যেটা দেখলাম যে ভাতাপা খেতে বসছে, মিম হচ্ছে রান্না করছে শাক ভাজি, লাল শাক ভাজি করছে আর মুরগি রান্না করছে। যেহেতু অনেক মানুষ ভাত রান্না করছে আর যেটা গণহারে করছে আর কি, সবাই একটু শাক আর খাবে। তো সে যেহেতু একা মানুষ, বাসার মধ্যে এতগুলি মানুষ, এখন মিম হারে হারে টের পাচ্ছে যে তারা যখন তার মার উপরে যা বাড়িতে গিয়ে দিনের পর দিন থাকে, এতগুলো মানুষের খাবার তার মাকে একা রান্না করতে হয়। এইবার মিম বুঝবে। এইবার হচ্ছে কি যেন বলে না, আব আয়া উদ পাহাড়কে নিচে, ওই টাইপের অবস্থা হয়েছে এখন। তো যাই হোক, রান্নাবান্নাটা হচ্ছে একটা প্রসঙ্গে বলে ফেললাম। তো এখন যেটা বলি দর্শক, যে সাবিনাকে দেখলাম যে ভাত বেড়ে দিচ্ছে, আর হচ্ছে সে শাকভাজি মরিয়মকে একটুখানি শাকভাজি দিল, মানে নামে মাত্র, আর সে বেশি শাকভাজিটা নিজের পাতে নিল। এখন আপনি আমাকে বলেন তো, সব মায়েরা কিন্তু নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মানে এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম যে একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। কিন্তু এদের পরিবারে দেখলাম যে মা আগে খায়, এরপরে সন্তানকে নামে মাত্র দেয়। তো এই ধরনের পরিবার থেকে যে প্রবাসী ভাইরা যারা কষ্ট করে বিদেশে থাকে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় দেশে, তাদের বউদেরকে ভালো রাখে, তাদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে, তাদের বউরা এই পরিবারগুলোর ফ্যান, মানে এই তিশা ফ্যামিলির ফ্যান। এরা হচ্ছে একদম ডাইহার্ট ফ্যান, মানে মরি অবস্থা, এমন একটা অবস্থা যে এরা যদি গো দেখায়, এরা হচ্ছে গো দেখতে যাবে। তো এই যে ভাইরা যে এত কষ্ট করে এদেরকে টাকা পাঠাচ্ছে, তাদের কাছ থেকে, তারা বউদের কাছ থেকে কী আশা করবে? কিছু পাবে এরা? বউরাও তাদের সাথে এই ধরনের আচরণই করবে, বলবে যে এই যে তিশা আপা, ভাত আপা, এরা তো এরকম করে ওদের স্বামীরা, তারপরে কিছু বলে না, তাহলে তোমাদের সমস্যা কি? তো এটা আসলে কি বলবো, এই পরিবারগুলোকে দেখে গ্রামের অনেক, মানে এদের ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই গ্রামের মানুষরা দেখে,
এবং খুব শিক্ষিত মানুষরা এদের ভিডিও দেখে বলে মনে হয় না, কারণ কি শিক্ষিত মানুষদের এদের কাছ থেকে শেখার কিছু নাই, সেজন্য এদের ভিডিওগুলো দেখে হচ্ছে গ্রামের মানুষজন বেশিরভাগই। আমি বলতেছি না গ্রামের সব মানুষ অশিক্ষিত, ঠিক আছে, কিন্তু এদের ভিডিও যারা দেখে তারা যখন কমেন্ট করে, কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা কী ধরনের কমেন্ট করতেছে, ঠিক আছে, ওদেরও ভাষা ঠিক নাই। তো আর হচ্ছে গিয়ে এই সাবিনা তো কী বলে আমি জানি না আপনারা বুঝেন কি না, কিন্তু আমার মাথায় কিছু ঢুকে না যে এ আসলে কি বলে, কি বুঝাইতে চাচ্ছে, এবং থাম্বনেল টাইটেলও যেগুলি দেয় সেগুলো বোঝা খুব মুশকিল। তো এটা হচ্ছে এই ধরনের পরিবার। এইবার আসি আমি হচ্ছে তিশার না তানজিলার ভিডিও দেখলাম গতকাল, যেটা হচ্ছে সাকিব করতেছিল। সেখানে আমি একটা আশ্চর্য জিনিস খেয়াল করলাম দর্শক, এরা এত টাকা খরচ করে শপিং করে, অথচ তাবিয়াকে একটা হুজুর রেখে দিচ্ছে না আরবি পড়া শেখানোর জন্য। তাবিয়া হচ্ছে এক হাতে হচ্ছে আপনার ওই যে কায়দা যেটাকে বলি কায়দা, আর আরেক দিকে সে ইউটিউব ছেড়ে সে উচ্চারণগুলো শিখতেছে। এত মডার্ন ফ্যামিলি হয়ে গেছে। আমরা মানে এখনও এই পরিমাণে মডার্ন হইতে পারি নাই যে আমাদের বাচ্চাদেরকে একদিকে কায়দা ধরাই দিব, আরেকদিকে হচ্ছে ইউটিউব ছেড়ে দিব শেখার জন্য। মানে কি বলবো, আমার দেখে আমার মানে মাথাটা গরম হয়ে গেছে যে এই যে এদের এই যে দেখতেছে কিছু কিছু মানুষ যে দেখলো এই জিনিসটা, এই যে প্রবাসী ভাইদের বউরা আছে এরাও করবে কি হুজুর টুজুর না রেখে এইভাবেই শুরু করে দিবে যে আরে এটা তো ভালো টেকনিক, এভাবে করে শিখবে, উচ্চারণ শিখবে। তো এদের এত টাকা দিয়ে আসলে এরা কি করবে? এই টাকা ওরা কি করতেছে আসলে, জলে ফেলতেছে না? নিজের বাচ্চাদেরকে হুজুর দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই, ইসলামিকভাবে যে এদেরকে বড় করবে সেটাও ওরা করতেছে না। তো নিজেরাই যেখানে রোজা রাখে না, নিজেরাই যেখানে নিয়মকানুন পালন করে না, সেখানে হচ্ছে কী বা করবে, তাই না? তো যাই হোক, এবার আসি শারমিন প্রসঙ্গে। শারমিনের ভিডিওটা দেখলাম যে শারমিন তার হোটেলের একটা ভিডিও সবার সাথে শেয়ার করছে, হোটেল রুম ট্যুর যেটাকে বলা হয় সেটা শেয়ার করছে। তো সেখানে অনেক মানুষের কমেন্ট হচ্ছে ও হচ্ছে সিঙ্গাপুরে যায় নাই, মিথ্যা কথা বলতেছে, ও মালয়েশিয়া গেছে যেখানে ওর স্বামী আছে, সেখানে গেছে, মিথ্যা কথা বলে সে টাইটেল দিছে। কারণ যে হোটেলের মানে ও যখন হোটেল ট্যুরটা দেখাচ্ছিল, তো সেখানে হোটেলের নামটা দেখা গেছে, খুব স্বাভাবিক না, যখন ও ট্যুর করতেছে ও তো নিচ থেকে শুরু করছে, যেখানে রিসেপশন থেকে শুরু করছে। সো রিসেপশনে তো আপনার হোটেলের নামটা দেওয়া থাকে, তো সেখান থেকে হোটেলের নামটা দেখে অনেকেই গুগল সার্চ করছে, কিন্তু গুগলে হচ্ছে সিঙ্গাপুরে এইটার নাম। এখন দর্শক আমি হচ্ছে হোটেলের ব্যাপারটা পরে আসি, আমি যেই মেন কথাটা আসি যে শারমিন মিথ্যা বলেনি, শারমিন সিঙ্গাপুরে এসেছিল, যদিও সে এয়ারপোর্টে নেমে সে সিঙ্গাপুরের কোনো সাইন দেখায়নি, কিন্তু তারপর সিঙ্গাপুরে আসছিল। কেন বললাম আমি, কারণ এটা আমি অথেন্টিকভাবে আমার আত্মীয়ের দ্বারা মানে জিনিসগুলো প্রমাণিত করার পরেই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সেইটা হচ্ছে দর্শক, সে যে প্রথম দিন যে ভিডিওটা দেখালো, মানে দ্বিতীয় দিন যে দেখালো যে সে মোস্তফাতে গেল, প্রথম দিনই বোধহয় দেখাইছে, সে মোস্তফা শপিং মলে গেল, তারপরে হচ্ছে সে ফলের দোকানে গেল, ফল কিনতেছে, তারপরে হচ্ছে সে কিছু রাস্তা দেখালো যেখানে সে বলল যে এই রাস্তাগুলো খুব সুন্দর, এখানে সবাই নিয়মকানুন মেনে চলে, এবং মোস্তফার সাইডের বিভিন্ন দোকানপাট দেখালো, এবং যেই দোকানে বসে সে খেলো রংধনু রেস্টুরেন্ট, এগুলো কিন্তু সব সিঙ্গাপুরের। দর্শক আমি আপনাদের সাথে রংধনুর অ্যাড্রেসটা শেয়ার করে দিব এবং ছবিও দিয়ে দিব, গুগলে যে ছবিটা দিছে। তো টোটালি হচ্ছে সে সিঙ্গাপুরে ছিল। যদি হোটেলের কথা বলি, হোটেলের ব্যাপারটা আমি এখনও শিওর না, হতে পারে সে পরের দিন হয়তো মালয়েশিয়াতে গেছে। তারপরেও আমি ওর দ্বিতীয় ভিডিও মানে আজকে রাতে যদি কোনো ভিডিও দেয় সেটা দেখে আমি আবার শিওর হব। তবে এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে শারমিন সিঙ্গাপুরে আসছিল, সিঙ্গাপুরেই ছিল, যেই জিনিসগুলো যেই ছবিগুলো দেখাচ্ছে সেগুলো সব সিঙ্গাপুরের, যে রেস্টুরেন্টে খাইছে সেটাও সিঙ্গাপুরের। তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা আপনারা একটু দেখে নিন।
এবং যদি কোনো সিঙ্গাপুরে থাকা কোনো ভাই বা বোন যদি আমার ভিডিওটা চোখে পড়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বলেছি, যে মোস্তফার যে জায়গাগুলো দেখিয়েছে, মানে যেখানে বাঙালি এলাকা, সেখানে সেই জিনিসটা যেটা দেখিয়েছে সেটা সিঙ্গাপুরেরই কিনা, সেটা আপনারাও কমেন্টে জানাবেন। আর আমি তো বলেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি যে অ্যাড্রেসটা শেয়ার করেছি এটা কিন্তু সিঙ্গাপুরেরই অ্যাড্রেস, আর এখানে ছবিটা দেওয়া আছে। তো আপনারা ভাববেন না যে আমি কোনো ফান করতেছি বা আমি না জেনে কথা বলতেছি। আমার যে আত্মীয় সিঙ্গাপুরে থাকে তাকে দিয়ে কিন্তু আমি সব ভিডিওটা পাঠিয়েছি, সে দেখে আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ এটা সিঙ্গাপুরেরই। এরপরে সে মালয়েশিয়াতেই যদি যে থাকে, যে হোটেলটা দেখিয়েছে সেটা হতে পারে, বাট সেটা আমি আপনাদের সাথে পরে কনফার্ম করব। বাট এইটুকু শিওর থাকে যে শারমিন সিঙ্গাপুরে আসছিল। আর ওই যে ওর ভাই বলল বিল্লাল যে কি যেন বলে, ওর পাসপোর্ট রিচ করার জন্য সিঙ্গাপুরে গেছে। হ্যাঁ হতে পারে, কারণ যে অনেকে মানে ওই আমেরিকায় দাঁড়ানোর জন্য, আমেরিকা বা ইউরোপ স্পেশালি সবাই আমেরিকা যাওয়ার জন্যই আসলে পাসপোর্টটাকে রিচ করে। কিন্তু সব সময় কিন্তু তা হয় না যে আপনি সিঙ্গাপুরে আসলেন, পাসপোর্ট রিচ করলেন, তাতে আপনি আমেরিকায় যেতে পারবেন, তা কিন্তু হয় না। অনেকেই তাই করে, আমেরিকাতে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য আসে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলো সব জায়গাতে আসে, কিন্তু আসলে সবসময় হয় না। আবার অনেকের এইসব দেশে না গেলেও হয়ে যায়। তো এটা আসলে এটার উপরে কোনো কিছু নির্ভর করে না। তো পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।